প্রতি বছর পুরীর রথ এই কবরস্থানের কাছে গিয়ে থেমে যায়, কিন্তু কেন? এই কাহিনীর কেন্দ্রে রয়েছে একজন মুসলিম ভক্ত যার নাম শালবেগ। তিনি ছিলেন একজন মুসলিম যোদ্ধা যিনি বহু যুদ্ধে অংশ নিয়েছিলেন। এক যুদ্ধে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর মুখে পড়েন শালবেগ। তখন তার মা তাকে বলেন, তুমি ভগবান জগন্নাথের নাম নাও, তিনি তোমাকে রক্ষা করবেন। শালবেগ সেই কথা মতো রাতভর ভগবানের নাম জপ করতে থাকেন। পরের দিন সকালে তিনি উঠে বিস্ময়ে দেখেন তার শরীর সম্পূর্ণ সুস্থ, একটা ক্ষতচিহ্ন পর্যন্ত নেই। এই অলৌকিক ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি হয়ে ওঠেন ভগবান জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। এরপর তিনি ভগবান জগন্নাথের দর্শনের উদ্দেশ্যে পুরীতে যান, কিন্তু তার মুসলিম পরিচয়ের কারণে তাকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মনে দুঃখ নিয়ে শালবেগ তখন চলে যান বৃন্দাবনে। সেখানে তিনি হিন্দু ধর্ম ও ভক্তির জ্ঞান অর্জন করেন। এরপর আসে রথযাত্রার সময়। শালবেগ সিদ্ধান্ত নেন এবার রথযাত্রার সময় তিনি দূর থেকে হলেও ভগবান জগন্নাথের দর্শন করবেন। তাই তিনি বৃন্দাবন থেকে হেঁটে রওনা দেন পুরীর উদ্দেশ্যে। কষ্ট সহ্য করেও নির্বিচারে চলতে থাকেন, শুধু একটাই আশা, হে জগন্নাথ, এইবার যেন আমি তোমার দর্শন পাই। এদিকে রথযাত্রার দিন অলৌকিকভাবে জগন্নাথের রথ থেমে যায় এক নির্দিষ্ট স্থানে। এরপর রথ টানতে অনেক মানুষ চেষ্টা করেন, এমনকি হাতি দিয়েও রথ চড়ানো হয়, কিন্তু কিছুতেই এক চুল রথও নড়ে না। তখন জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে বলেছিলেন, দুশ্চিন্তা করো না, আমার সময় হলে রথ আপনা থেকেই চলে যাবে। ঠিক 7 দিন পরে শালবেগ পুরীতে এসে পৌঁছান। তিনি ভক্তি ভরে রথের সামনে দাঁড়িয়ে প্রণাম করেন, আর তখনই রথ আপনা আপনি আবার চলতে শুরু করে। সেই ঘটনার স্মরণে পুরীতে যেখানে দাঁড়িয়ে রথের জন্য শালবেগ অপেক্ষা করেছিল, ঠিক সেই স্থানেই তার কবর দেওয়া হয় এবং প্রতি বছর রথযাত্রার সময় সেই স্থানে রথ কিছুক্ষণ দাঁড়ায়। জগন্নাথ দেব যেন স্মরণ করেন তার সেই পরম ভক্তকে, যিনি ভিন্ন ধর্মে জন্ম নিয়েও ভক্তির চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।